শুরু করছি খবরের আয়নায়। আকাশবাণীর সংবাদ বিভাগের এই সাপ্তাহিক অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু যেগুলি দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনা সময়াভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না। আবার বেশ কিছু ঘটনাও নানান কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানান রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হল খবরের আয়নায়। আজকের আয়নায় রয়েছে 2025-26 অর্থবর্ষে রাজ্য বাজেট নিয়ে একটি প্রতিবেদন, বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ICCRA ফোরাম ফর ফিল্ম স্টাডিজ অ্যান্ড অ্যালায়েড আর্টসের 13তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং সদ্য প্রয়াত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের স্মৃতিচারণ। এ মাসের 12 তারিখ রাজ্য বিধানসভায় চলতি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেট প্রস্তাবে নদী বন্ধন প্রকল্পে 200 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। বাজেট অধিবেশন শেষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাংবাদিকদের বলেন, এই বাজেট কর্মসংস্থানমুখী। এই বাজেটটা কর্মসৃষ্টি করবে, প্রান্তিক চাষি থেকে শুরু করে ঘরের মেয়েরা থেকে শুরু করে আমার ছোট ছোট ভাই বোনেরা থেকে শুরু করে সকলে যে 94টা স্কিম চলছে, শিক্ষার্থী থেকে শুরু করে সকলের জন্যই এমনভাবে তৈরি করা হয়েছে যাতে চিরকাল তাদের আর কারো কাছে হাত পাততে না হয়। সবটাই কর্মসৃষ্টি করার পরিকল্পনার মধ্যে এই বাজেটের প্রতিটা ওয়ার্ড নিহিত আছে। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাজেটকে বেকার বিরোধী আখ্যা দিয়েছেন। এই বাজেটে কর্মসংস্থানের কথা নেই। এই বাজেটে সমগ্র উত্তরবঙ্গে নদী ভাঙন, ইরিগেশন স্কিম, পাহাড়ের উন্নয়ন, চা বাগানের উন্নয়ন, তার জন্য এই বাজেটে কোনো প্রস্তাবনা নাই। এই বাজেট কৃষক বিরোধী বাজেট। বাজেট নিয়ে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। নদীমাতৃক পশ্চিমবঙ্গের বিপুল জলসম্পদকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি এবং নদী ভাঙন প্রতিরোধ করে জনজীবন রক্ষায় বাজেটে অভিনব প্রকল্পের কথা ঘোষণা করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী যার নাম দিয়েছেন নদী বন্ধন। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে আগামী আর্থিক বছরেই এই পরিকল্পনা নির্মাণ ও রূপায়ণের কাজ পাইলট প্রকল্প হিসেবে শুরু হবে বলে অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় ঘোষণা করেছেন। এজন্য রাজ্য বাজেটে 200 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া গঙ্গা পদ্মার ভাঙন সমস্যার সমাধানে একটি সামগ্রিক মাস্টার প্ল্যান তৈরির কাজেও হাত দিচ্ছে রাজ্য সরকার। আগামী আর্থিক বছরে এর সূচনা পর্বে 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য বাজেটে। এছাড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি জেলার বন্যা সমস্যার সমাধানে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের কাজও শুরু করেছে রাজ্য। আগামী 2 বছরের মধ্যে এই কাজ শেষ করার জন্য মোট 1500 কোটি টাকার ব্যয় বরাদ্দ ধার্য করা হয়েছে। আগামী আর্থিক বছরের বাজেটে ওই প্রকল্পের জন্য 500 কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব রাখা হয়েছে। সুমন দে ও রত্না রায়ের সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। তথ্য সম্প্রচার মন্ত্রক এবং বাংলা আবারের যৌথ উদ্যোগে কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে আজ শেষ হচ্ছে 3য় বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপক 14 জন কৃতি বাঙালি ও শতবর্ষ উত্তীর্ণ রাজ কাপুরকে নিয়ে 2টি তথ্যচিত্র উৎসবের প্রারম্ভে প্রদর্শিত হয়। কেন এই চলচ্চিত্র উৎসব, সেই প্রসঙ্গে আমাদের জানালেন সংগঠনের সম্পাদক প্রীতম সরকার। এবছর আমাদের ফেস্টিভ্যালে তপন সিনহার শতবর্ষ যেমন উদযাপন করছি, ঠিক একই রকম ভাবে মনোজ মিত্র এবং দেবকুমার বসু, এই 2 সিনেমার সঙ্গে যুক্ত কিংবদন্তিকে আমরা শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছি, কারণ এই দুজনকে আমরা হারিয়েছি এই সময়কালে। এবং আমাদের ফেস্টিভ্যালে এবছর 10টি সিনেমা দেখানো হচ্ছে, তার মধ্যে বাংলা, হিন্দি, অসমিয়া, নেপালি, নানা ধরনের নানা ভাষার ছবি আছে। এবং নতুন যারা শর্ট ফিল্ম করছে তাদেরকে একটা মঞ্চ প্রদান করাও আমাদের একটা উদ্দেশ্যের মধ্যে পড়ে। প্রথম দিন যেরকম ঋতুপর্ণা সেনগুপ্ত, স্বপন সাহা, অনিন্দ্য পুলক ব্যানার্জি, বম্বে থেকে এসেছিলেন রনিত রায়। এবছর দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন মিঠুন চক্রবর্তী, এবং দাদা সাহেব ফালকে বাঙালি 12 জন শিল্পী এই দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছেন। তো তাদেরকে নিয়ে আমাদের একটা স্পেশাল চিত্র প্রদর্শনীর আমরা ব্যবস্থা করেছিলাম এই ফেস্টিভ্যাল চত্বরে। ফোরাম ফর ফিল্ম স্টাডিজ অ্যান্ড অ্যালায়েড আর্টসের 13তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা হল গত রবিবার ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনের সত্যজিৎ রায় প্রেক্ষাগৃহে।
এর উদ্বোধন করেন ভারতে নিযুক্ত ফিনল্যান্ড দূতাবাসের সচিব আইরিশ মাতা। উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হয় কানু ভেল পরিচালিত ভারতীয় ছবি আগ্রা। মেক্সিকো, ভেনেজুয়েলা, ফ্রান্স, পোল্যান্ড, ইরান সহ 18টি দেশের 19টি ছবি প্রদর্শিত হচ্ছে এবারের উৎসবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি কবি শ্রীজাত বলেন, হানাহানির পৃথিবীতে সিনেমাই পারে কাঁটাতারের বেড়া অতিক্রম করতে। এইরকম মহতী আয়োজন আমাদের দেশে, আমাদের উপমহাদেশে, এমনকি সারা পৃথিবী জুড়ে যত বেশি হয় তত মঙ্গল। আর আজকের পৃথিবীটা যখন মতিচ্ছন্ন মানুষের ছেয়ে গেছে, যখন আক্রমণে, হানাহানিতে, রেষারেষিতে, দাগ টানাটানিতে পৃথিবীর শরীর ক্ষতে পরিপূর্ণ, তখন একমাত্র শিল্পই পারে সমস্ত কাঁটাতার তুলে দিয়ে মানুষের মনকে এক সুরে বাঁধতে। বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও গীতিকার প্রতুল মুখোপাধ্যায় প্রয়াত হলেন গত শনিবার। মৃত্যু সংবাদ শোনার সঙ্গে সঙ্গেই সংস্কৃতি জগতে নেমে আসে শোকের ছায়া। অবিভক্ত পূর্ববঙ্গের বরিশালে জন্মগ্রহণের পর প্রতুল মুখোপাধ্যায় চলে আসেন এবার বাংলায়। কোনো রকম প্রশিক্ষণ ছাড়াই ধীরে ধীরে সঙ্গীত শিল্পী হিসেবে নিজের পরিচিতি গড়ে তোলেন বিগত 7 দশকে। গান নিয়ে শ্রমজীবী ও সমাজের প্রান্তিক মানুষের পাশে থেকেছেন আজীবন। স্মৃতিচারণে সে কথাই উল্লেখ করলেন প্রবীণ সঙ্গীতকার শুভেন্দু মাইতি। প্রতুল মুখোপাধ্যায় বাংলার সঙ্গীত জগতে একটি একেবারে ব্যতিক্রমী চরিত্র, একেবারে ব্যতিক্রমী। বাঙালির যে সঙ্গীত ভাবনা, তার যে সঙ্গীত সাধনা, তার যে গান ভঙ্গি, বিষয় নির্বাচন, বাংলা গানের ইতিহাস ঘাঁটতে ঘাঁটতে এলে তার যে পরিবর্তনগুলো দেখা যায়, তার যে বাঁক মোড়গুলো দেখা যায়, সেখানে অনেকগুলি মানুষ এসেছেন যারা আপনারা লণ্ডভণ্ড করে দিয়েছেন পুরনো ধারণাকে। গৌতম চট্টোপাধ্যায়, মহিনের ঘোড়াগুলির, প্রতুলদার যে গান ভঙ্গি, প্রতুলদা কিন্তু স্বনির্মিত মানুষ। প্রতুলদা সব ধরনের গান গাইতে পারতেন। আমি রবীন্দ্রনাথের গান শুনেছি, নজরুল শুনেছি, আধুনিক গান শুনেছি, একেবারে নিখুঁত গাইতেন। কিন্তু প্রতুলদা একদম তার পথটাকে বেছে নিলেন অন্যরকম করে। নাগরিক শিল্পীদের আত্মবিশ্বাস যত নিম্নমুখী হলো, তত তাদের যন্ত্র নির্ভরতা বাড়তে থাকলো, প্রযুক্তির উপরে নির্ভরতা। এসব যখন থাকছে একটু করে, প্রতুল মুখার্জি কিন্তু তার জায়গাতে স্থির দাঁড়িয়ে থাকছে অদ্ভুত ভাবে। যদিও আমাদের সম্পর্কটা বন্ধুর সম্পর্ক ছিল, এবং প্রতুলদার এই ট্রেনার পাতলা কণ্ঠস্বরে অদ্ভুত ভাবে তিনি গাইতেন, তার নাচ শুনে কোনো উপায় ছিল না। শুধু গান ভঙ্গি নয়, প্রতুলদার লেখা গান এবং যেসব কবিতা প্রতুলদা সুর করলেন, সেগুলি সুর করা যায়। এর আগে দু একজন পাবেননি তা নয় কবিতাতে সুর করা, কিন্তু সেই সাফল্য, যে কবিতাটিকে সঙ্গীত হিসাবে সফল করে করার দৃষ্টান্ত খুব একটা বেশি নেই। ভয় পাস নেই ছেলে, আলু বেচো, বাকর বেচো, এই ধরনের গানগুলির জন্য তিনি অমর হয়ে থাকবেন বাঙালির কাছে। অনুযোগ একটা আছে প্রতুলদা। প্রতুলদাকে প্রথম যেখানে দেখেছি, তার গানের বিষয় কখনো পাল্টায়নি, একই তিনি গিয়ে গেছেন, কিন্তু তার যাপন পাল্টে গেছে প্রতুলদার, যেটা আমাদের খুব কষ্ট দিয়েছে। কোনোদিন এইটা নিয়ে প্রতুলদার সাথে মনোমালিন্য হয়নি আমার, এই নিয়ে কোনো আলোচনা শুরু করিনি, মতান্তরও করার সুযোগ দিইনি। তিনি মতো পথে হেঁটেছেন, আমি আমার পথে হেঁটেছি। রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য করলো, এটা বোধহয় প্রতুলদার প্রাপ্য ছিল না। প্রতুলদা চাইতেন না হয়তো, এটা জানি না। তার প্রাপ্তির পেয়ারা তো উপচে গিয়েছিল, এবং সে পেয়ারা উপচে দিয়েছিল মানুষ, কিন্তু সৃষ্টির গায়ে কখনো কোনো কাদা লাগে না, কোনো কলঙ্ক লাগে না। তার সৃষ্টি তাকে চির অমলিন রাখবে। বাংলা সঙ্গীত জগতে শিল্পী প্রতুল মুখোপাধ্যায় একটি বৃহত্তর সামাজিক প্রেক্ষাপটের অন্যতম অংশীদার বললেন শিল্পী বিপুল চক্রবর্তী। জরুরি অবস্থা, তারপর বন্দিমুক্তি আন্দোলন, এই যে সময় প্রবাহ, সেই সময় প্রতুলদাকে আমরা সামনে পাইনি। কিন্তু প্রতুলদার গানগুলো গাইত প্রধানত ইউনিট থিয়েটার এবং অরণি বলে একটি গানের দল। জন্মিলে মরিতে হবে রে, মুক্ত হবে প্রিয় মাতৃভূমি ইত্যাদি গানগুলো বিভিন্ন মঞ্চে এবং মিছিলে আমরা শুনতে পেতাম।
তো ফলে একটা আগ্রহ তৈরি হয়েছিল কার গান। কেউ বলতো অপু মুখোপাধ্যায়। প্রতুলদার বোধহয় এক ভাই ছিলেন, অনেক বেশি অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত ছিলেন আর কি, তার নামে একটা চলতো গানগুলো। পরে শুনি যে না, এগুলো প্রতুল মুখোপাধ্যায়ের লেখা গান। 81 এই সময় থেকে প্রতুলদাকে পাই আর কি। আমরাও তখন ভাবছি যে গণসঙ্গীতে হেমাঙ্গ বিশ্বাসের যে সংজ্ঞা, সেটা কতটা কি, তার বিবেচনার থেকেও যে গান গণসঙ্গীতের নামে হতো তাতে একটা ধরনই পাওয়া যেত গানের, কিন্তু মানুষের তো অন্যান্য দিক আছে, ব্যথার দিক আছে, যা অসংগঠিত কিন্তু ক্ষোভ, এই সমস্ত নিয়ে আমরা যখন ভাবছি, ধরো আমি ওই সময় লিখেছি আমরা দেব বোবাকে ধনী ঘোড়াকে দ্রুত ছন্দ। প্রতুলদাও কিন্তু তখন নতুন করে ভাবছেন, উনি আশ্রয় নিচ্ছেন অন্যের কবিতায়, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের বেকার জীবনের পাঁচালী, যে গানটার ধরনটা একেবারে ভিন্ন। এই যে চর্চাটা, এবং সে গানগুলো ভালো হচ্ছে। আমার মনে হয়েছে যে প্রতুলদা তো গান লিখেছেন কম, বানিয়েছেন বেশি। বিপ্লবীর মৃত্যু থাই পাহাড়ের চেয়েও ভারী, সেটাকে উনি করলেন ওই জন্মিলে মরিতে হবে রে, জীবন উৎসর্গ করে সব হারা জনতার স্তরে মরণ যদি হয়, তাহার ভারে হার মানে ওই পাহাড় হিমালয়। এই যে মানে উনি একটা রূপান্তর ঘটালেন, থাই পাহাড়টাকে হিমালয়ের সঙ্গে আনলেন। যেটা ওনার বৈশিষ্ট্য ছিল সেটা হচ্ছে আমাদের যে লোকায়ত সুর, আমাদের লোকায়ত টোন, এইগুলোকে ভিত্তি করতেন উনি। আমার তো প্রতুলদার লেখা গান, যেটাও তিনি মনসা মঙ্গলের একটা গান থেকে নিয়েছেন, আমার সবচাইতে ভালো লাগে ডিঙ্গা ভাষাও সাগরে সাথী রে, ডিঙ্গা ভাষাও সাগরে, পূবের আকাশ রাঙা হলো সাথী, ঘুমায় উনায়া জাগরে, ডিঙ্গা ভাষাও। এইটা আমার অপূর্ব লাগে এই গানটা। এটার প্রতুলদা প্রথম দিকে বলতেন, এটার অরিজিনালি গানটা ছিল মনসা মঙ্গলের। ডিঙ্গা বরণ করে মা সনকা, তোরি বরণ করে গো, টাকা লিব পয়সা লিব মাগো, লিব কুচিখানি শাড়ি গো, ডিঙ্গা বরণ। এইটা থেকে প্রতুলদা গানটা, ধরো মুখটা প্রায় একই, এইরকম, এইটাই মুখ, কিন্তু ওই ভাষাও ডিঙ্গা সাগরে, এখান থেকে প্রতুলদা পাল্টে যাচ্ছেন। ওই হারে গঙ্গার টানে, এই যে উড়ালগুলো, এগুলো কিন্তু উনি এটাকে ভিত্তি করে নিয়েছেন, এবং এটা অপূর্ব একটা গান। আমার তো মনে হয় প্রতুলদার যা কিছু কম্পোজিশন, শ্রেষ্ঠ গান মনে হয় এটা। আমি একাকী কখনো দেখি না মানুষকে, সেখানে কোথাও না কোথাও অনেক মানুষ বা মানুষের ভাবনা একসঙ্গে কাজ করছে, তার যে একটা সংহত রূপ, এই যূথবদ্ধতাকে আমরা মাঝে মাঝে মিস করি। কোনো কিছুই টুপ করে পড়ে না আকাশ থেকে, অনেক কিছুর মধ্যে দিয়ে গড়ে ওঠে। যেমন প্রতুলদাকেই যদি ধরি শুধুমাত্র, তাহলে প্রতুলদা তো আর শুধু প্রতুলদা না। প্রতুলদা মানে নকশালবাড়ি অভ্যুত্থানের সময়কার মানুষজন, তাদের জেল হাজত, তাদের বন্দি দশায় তারা প্রতুলদার গান গাইছে জেলের ভিতরে, এই গোটাটা মধ্যে কিন্তু একটা দর্শন থেকেছে। আজকের আয়নায় শেষ করার আগে একটা অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান ইমেইলে জানান, অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে। সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ। আজ এই পর্যন্তই। আবার আগামী সপ্তাহে ঠিক এই সময় আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসব আপনাদের সামনে। ভাষ্য পাঠে ধৃতি সেন শর্মা, সংকলন ও প্রস্তুতি অভিজিৎ চক্রবর্তী।